আসসালামু আলাইকুম। বিজনেসের জন্য আবার নতুন কিছু বেডশিট নিয়ে আসলাম। অলরেডি এখান থেকে একটা সেল হয়ে গেছে। আগেরগুলো তো সবগুলো সেল হয়ে গেছে। তো একই ডিজাইনের আবার অনেকগুলো আনা হয়েছে। তো আর আজকে একসাথে 6 সেট ড্রেস কাটিং করলাম। তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। মাশাআল্লাহ দিলে কুরবানি ঈদের চাপ কিন্তু পড়ে গিয়েছে মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আলহামদুলিল্লাহ। এই যে কুরবানি ঈদের চাপ খুব বেশি পড়ে গিয়েছে। আসলে সবসময় রোজার ঈদের থেকে আমার কিন্তু কুরবানি ঈদের কাজের চাপ একটু বেশিই থাকে। এখনও কুরবানি ঈদের প্রায় হচ্ছে মানে কত ২৮-২৭ দিন বাকি আছে। তারপরেও হচ্ছে কাজের চাপ কিন্তু আগের থেকেই শুরু হয়ে গিয়েছে। এই ড্রেসটার নাম হচ্ছে কলকাতা বুটিক্স। তো এটা আমার স্টকে ছিল আগে, বাট আমি এটা এখন আর আনি না, কারণ এটার কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো না। আর যে কাপড়ের কোয়ালিটি ভালো হয় না সেটা আমি কখনোই আমার স্টকে রাখি না। তো যেহেতু এটা আমি অর্ডারে পেয়েছি তো করতে হবে। আর এটা কিন্তু খুব আর্জেন্ট একটা কাজ। আমি স্টুডেন্টকে পড়াইতে যাবো, তার আগ মুহূর্তে আমাকে ফোন দিয়ে বলে যে আপু তুমি কি বাসায় আসো? তো আমি বললাম যে হ্যাঁ আমি এখন বাসায় আসি, বাট আমি পড়াইতে যাব 5:30টার মধ্যে। বললো যে আমাকে 10 মিনিট সময় দাও, আমি চলে আসতেছি। আমার হচ্ছে 10 তারিখে বাড়ি যাব। তো আমার হচ্ছে 2টা ড্রেস আর্জেন্ট বানাই দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সে 2টা ড্রেসের কথা বলে আমাকে 4টা ড্রেস দিয়েছে আর বলে যে 10 তারিখে দিতে হবে। বলো এটা কোনো কথা? তারপরে দিতে হবে। তো হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমার আগের অর্ডারের কাজ সেগুলো আগে করবো, এবং যেগুলো পরের সেগুলো পরে করে দেওয়ার। কিন্তু কখনো যদি আর্জেন্ট থাকে তখন আমাকে তাকে আর্জেন্ট করে দিতে হয়। আর এটা দিয়ে হচ্ছে আমি একটা কটসেট বানাবো। এখানে 3 গজ কাপড় আছে, বাট এই ড্রেসটা হচ্ছে তারটা আমাকে আগে দেওয়ার কথা ছিল, কিন্তু পরে দিতে হবে এখন, কারণ আগে আর্জেন্ট কাজগুলো করতে হবে। আর এটা হচ্ছে ভিডিও করার পর এই জামাটা সে আমাকে আরও একটা ড্রেস এনে দিয়ে গিয়েছে, মানে 2টা তাকে কটসেট বানিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যে জামাটা এখন কাটিং করতেছে এটা আরও 2 দিন আগে আমার অর্ডারে ছিল, বাট ওটা করা হয় নাই। তো ঝটপট ওইটাও কেটে নিলাম, যেহেতু রোল মানে যেটা নিয়ম অনুযায়ী যার কাজটা আগে দিবে তাকে আগে দিতে হবে, এবং যে পরে দিবে তাকে পরে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যেহেতু উনি আমাকে 2টা জামা বানাতে দিছে, তো তার জামাটা আগে বানাবো, তারপর হচ্ছে এই ড্রেসগুলো বানাবো। যেহেতু কাপড় কাটা থাকলে আমার বেশি সময় লাগে না, কাপড় কাটতে ঝামেলা মনে হয়। আর গরমের সময় কাপড় কাটতে বেশি ঝামেলা, কারণ ফ্যান বন্ধ করে কাপড় কাটতে হয়। আর এই ড্রেসটা হচ্ছে গলায় আমার পাটে মিলাইতে হয়। আর এটা লম্বা হবে 41 ইঞ্চি, বাট এটা লম্বা ছিল 48 ইঞ্চি। আর নিচে একটা বর্ডারে কাজ করা ছিল, উপর থেকে গলার ডিজাইন আমি কেটে ফেলতে পারবো না, যার কারণে আমি এখানে মাঝখান থেকে কাটবো। কেটে হচ্ছে ছোট করে তারপর হচ্ছে এটা উপরে উঠায় দিব। মানে একটু ডিজাইন করতে হবে, একটু বুদ্ধি খাটাইতে হয়। টেলারে কাজ করলে একটু বুদ্ধি না খাটাইলে কখনোই হয় না। আর এগুলো যেহেতু সে 10 তারিখে বাড়ি যাবে, তার মানে আমার এগুলো 9 তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। আমি চেষ্টা করলে একদিনের মধ্যে এই 4টা ড্রেস কমপ্লিট করা কোনো ব্যাপার না, কিন্তু এখন হচ্ছে সংসারেরও যেহেতু আমার এখন বাসায় রান্না করতে হয়, ছেলেকে পড়াইতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, মানে সব মিলে অনেক একটা চাপ থাকে, তো অনেক কষ্ট হয়ে যায়। আবার যে এখন আমার ছেলের সামনে পরীক্ষা, তাকে একটু পড়তে বসাতে হয়, না পড়ালে হবে না। যেহেতু সে এখন বড় হচ্ছে, এখন থেকে তাকে বুঝাইতে হবে যে পড়াশোনা না করলে বড় হলে কিছুই হতে পারবে না। তো সকালবেলা আয়ানের যেহেতু স্কুল থাকে 7টা বাজে, আয়ানকে উঠাইতে হয়। দুপুরবেলা তাকে একটু ঘুম পাড়াইতে হয়। আর তাকে না নিয়ে শুয়ে থাকলে সে ঘুমাইতে চায় না, খুব ডিস্টার্ব করে। তো এটার আমার হাতাটা হবে প্লাজো হাতা। আমি হচ্ছে প্রত্যেকটা জামা আমি আমার মতো করে বানাবো। আমাকে জাস্ট মাপ দিয়ে গেছে আর বলছে যে আপু তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি ঠিক ওইভাবে করে বানাবা। তো আমার কাছে যেটা ভালো মনে হয় আমি ওইভাবেই বানাবো। তো দর্জি আপু, আপনাদের কার কী অবস্থা, ঈদে কার কেমন চাপ পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কুরবানিদের ভালো একটা চাপ পড়ে গিয়েছে। রোজার ঈদ থেকে কিন্তু বরাবর আমার কুরবানিদের কাজের চাপ একটু বেশি থাকে, কারণ হচ্ছে রোজার ঈদে বেশিরভাগ মানুষ রেডিমেড ড্রেস কিনে, আর কুরবানিতে হচ্ছে সবাই ড্রেসটা বানায় সুতির কাপড় দিয়ে বা গজ কাপড় দিয়ে, 3 পিস সুতি 3 পিস। আর হচ্ছে বেশিরভাগ কাস্টমাররা হচ্ছে আমার হচ্ছে কুরবানিতে বাড়ি যায়, রোজার ঈদে তেমন একটা বাড়ি যায় না, কারণ যারা চাকরিজীবী তারা কিন্তু 2 ঈদের ছুটি পায় না। বিশেষ করে যারা হচ্ছে প্রাইভেট জব করে তারা 2টা ঈদের ছুটি কখনোই পায় না। এক ঈদের ছুটি নিতে হয়, অন্য ঈদের ছুটি নিতে হয় না। এটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও এক ঈদে বেশি ছুটি পায়, অন্য ঈদে কম ছুটি পায়। তো যারা রোজার ঈদে ছুটি কাটায় তারা তো বাড়ি যায়, কিন্তু অনেকে হচ্ছে কুরবানিতে যারা বাড়িতে কুরবানি দেয়, তো বাড়িতে যারা যায় তারা কিন্তু একটু বেশি ড্রেস বানায়।
কারণ সবার মন মানসিকতা তো আর এক থাকে না। যদি ৫ দিন কেউ বাড়িতে থাকে তো ৫টা ড্রেসই তাদের পরতে হয়, একটা ড্রেস কেউ রিপিট করে না। বাট আমি যদি বাড়িতে কখনো যাই ২টা সুতির জামা নিয়ে যাই, আর হচ্ছে কোথাও যাওয়া আসার জন্য জর্জেট বা কাজ করা ২টা ৩টা নিয়ে যাই যদি কোথাও, আর আমি ওই ২টা ড্রেসই বারবার রিপিট করে পরি। আমার ব্যাগ টানা খুবই একটা ঝামেলা। তো এই জামাটা অনেক হেভি সাইজের, কারণ হচ্ছে এইটা ওর হচ্ছে রিসেন্টলি বেবি হয়েছে, ওর বেবির বয়স মেবি ১৫-১৬ দিন। ও এখন হচ্ছে বেবি নিয়ে ওর শ্বশুরবাড়ি যাবে। তো নর্মালি এটা আমি অনেক বড় হচ্ছে কাটতেছি, মানে ওর বডির সাইজ ছিল, থাক বলবো না, কারণ হচ্ছে আসলে মানুষের বডি সাইজ নিয়ে ওরকম একটা কথা বলাটা ঠিক না। বাট এটা অনেক হেভি সাইজের একটা ড্রেস হবে, মানে 3টাই। আর হেভি সাইজের ড্রেস কাটিং করা খুবই ঝামেলা, কারণ হচ্ছে বগলের মাপ, বডির মাপ, মানে নিজের কাছে অড মনে হয় যে হয়তো বা বেশি ঢুলা বানাচ্ছি, কারণ সবসময় 40, 42, 46 সাইজের বডি কাপড় বানানোর পর হচ্ছে যদি তার থেকে অনেক হেভি সাইজের হয়, তখন আসলে শেপ কাট কীভাবে ধরবো, কীভাবে কী করব আসলে বোঝা মুশকিল হয়ে যায়। এটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে এটা হয়। আমি হেভি সাইজের সালোয়ার বা হেভি সাইজের জামা মেক করতে গেলে আমার কিন্তু অনেক সমস্যা হয়। তো এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছু আপুরা আমাকে কমেন্ট করতেছেন, আপু আপনি কি বিজনেস করা বন্ধ করে দিয়েছেন? বিজনেসের কোনো ড্রেস এখন আপনার কাছে দেখতেছি না কেন? আপনাকে নতুন কোনো কালেকশন কেন আনতেছেন না? আপু আমি খুব সুন হচ্ছে কাপড় আনতে যাব। আসলে এমন হয়েছে, আপনাদের ভাইয়া যেহেতু নতুন জব নিছে, তার তেমন কোনো ছুটি নাই। আর এখন হচ্ছে প্রচুর পরিমাণে গভর্নমেন্টের হচ্ছে নিয়োগ হচ্ছে, আর হচ্ছে নতুন অনেক অফিসাররা জয়েন করতেছে। যেহেতু আমার হাজব্যান্ড যে জায়গাটায় থাকে, মানে যে এখানে জব করে, সে পার্মানেন্ট না, বাট হচ্ছে তার প্রতিদিনই মিটিং থাকে, মানে তার বসের প্রতিনিয়ত মিটিং থাকে, যার কারণে সে ছুটি কাটাইতে পারে না। শুক্র শনিবারও ডিউটি করতে হয়। আমার হাজব্যান্ড ছাড়া তো আমি যেতেও পারবো না, কারণ আমি চিনবো না। তো আমার হাজব্যান্ডই আমাকে নিয়ে যাবে। সে আমাকে বলছে যে তুমি একটু ধৈর্য ধরো, তোমার কাছে যেগুলো আছে সেগুলোই সেল করো। বাট আমার কাছে তেমন কোনো স্টক নাই, যে কয়টা আছে ওই কয়টা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে হচ্ছে বেশ কিছু বেডশিট নিয়ে আসতেছি। তো আলহামদুলিল্লাহ বেডশিটগুলো আমার মোটামুটি সেল হচ্ছে। এর আগে আমি 10টা নিয়ে আসছি, তার মধ্যে 8টা সেল হয়ে গেছে, পরে 2টা আমি তার কাছ থেকে এক্সচেঞ্জ করে আবার নতুন, এই যে এগুলো কিন্তু আমি অলরেডি আজকে কাটিং করছি, সবগুলো কাটিং ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এত বড় ভিডিও দেখতে আপনারাও পছন্দ করবেন না। তো এই যে আমার হচ্ছে বেডশিটের আবার নতুন কিছু কালেকশন হচ্ছে, আজকেও আমি হচ্ছে 7টা বেডশিট নিয়ে আসছি ওর কাছ থেকে। তো এর মধ্যে কাস্টমার আসছিল, কাস্টমারকে বের করে দেখানোর সময় ভাবলাম একটু ভিডিও করি। তো এখান থেকে কাস্টমার একটা অলরেডি পছন্দ করে রেখে দিয়েছে, সে হচ্ছে টাকা দিয়ে বেডশিটটা নিয়ে যাবে। তো এবারকার বেডশিটের কালেকশনগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আপনার যদি কারো কোনো বেডশিট পছন্দ হয় আমাকে জাস্ট মেসেজ করবেন, আমি আপনাকে ফুল বেডশিটের ছবি দেখাবো। যদি ভালো লাগে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। বেডশিটটা অর্ডার করতে হলে আমার পেজে আপনারা নক দিবেন। আর হচ্ছে এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হবে, বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আল্লাহ হাফেজ।